নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আমি এই যে সিরিজটা রয়েছে এখানে মূলত তোমাদের 2024-25 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোন যেগুলি রয়েছে এবং সেখানকার যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি রয়েছে যেখানে শিক্ষার মান যথেষ্ট উন্নত, সেই সমস্ত পলিটেকনিক কলেজগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছি। অলরেডি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া হয়ে পশ্চিম মেদিনীপুর অবধি বিভিন্ন পলিটেকনিক কলেজগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। তো আজকে আমি যে ডিস্ট্রিক্টের কথা বলবো সেটাও মেদিনীপুর ডিস্ট্রিক্টের আন্ডারেই পড়ে, কিন্তু এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। অর্থাৎ আগের দিন আমরা আলোচনা করেছিলাম পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কলেজ সম্বন্ধে, আজকে আলোচনা করব পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত কলেজ সম্বন্ধে। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ যে 2024-25 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে প্রথম বর্ষে ভর্তির জন্য এটা মূলত কলেজের লিস্ট। প্রথমেই সিরিয়াল নাম্বার, তারপরে নেম এবং অ্যাড্রেস অফ পলিটেকনিক, দেন কোন ডিস্ট্রিক্ট বা জোনে রয়েছে, কি কোর্স এখানে করানো হয় এবং হোস্টেল ফ্যাসিলিটির অ্যাভেলেবিলিটির উপরে কিন্তু আমরা আলোচনা করছি। তো দেখো, পূর্ব মেদিনীপুরে মূলত 3টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে, যার প্রথম হচ্ছে কন্টাই পলিটেকনিক, দ্বিতীয় হচ্ছে ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং হচ্ছে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক। মানে 3টে পলিটেকনিক কলেজ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে গেলে তোমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। এবার চলো এক এক করে কলেজগুলি সম্বন্ধে আলোচনা করি। তো পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ স্টুডেন্টরা অবশ্যই বা পশ্চিমবাংলারও অনেক স্টুডেন্ট এই কলেজটির নাম শুনেছে এবং শুনে থাকবে, সেটা হচ্ছে কন্টাই পলিটেকনিক। একটা খুব ভালো পলিটেকনিক কলেজ। তো এটার পোস্ট অফিস হচ্ছে দরুয়া, পুলিশ স্টেশন হচ্ছে কন্টাই এবং ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, যার পিনকোড হচ্ছে 7,21,401। ফোন নাম্বারটা দেওয়া রয়েছে। তো দেখো, পূর্ব মেদিনীপুর জেলার এই যে কন্টাই পলিটেকনিক কলেজ, এখানে মূলত যে কোর্সগুলি করানো হয়, এখানে কিন্তু অনেকগুলি কোর্স একসাথে করানো হয়, যেমন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার মানে বুঝতেই পারছো একসাথে কিন্তু এই কলেজটি তোমাদের 6টা কোর্স করাচ্ছে। মানে একটা কলেজ যদি 6টা কোর্স করায় বা ডিপার্টমেন্টে পড়াশুনো করায়, তার মানে বুঝতেই পারছো কলেজটার কতটা দৃঢ় বিশ্বাস রয়েছে নিজেদের প্রতি। তো ওই জন্যই এই কলেজটিকে আমি সবসময় ভালো কলেজ বলে থাকি। তো এই কন্টাই পলিটেকনিক কলেজের আরেকটা ভালো দিক সম্বন্ধে একটু বলে দিই। দেখো, হোস্টেল ফেসিলিটি এখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে বয়েজদের জন্য যেমন হোস্টেল রয়েছে, গার্লসদের জন্যও কিন্তু হোস্টেল ফেসিলিটি রয়েছে। অর্থাৎ এই কলেজটি একদিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ কলেজ কিন্তু বলা চলে কন্টাই পলিটেকনিককে। নেক্সট আসছে দেখো, 2 নম্বর কলেজ হচ্ছে পূর্ব মেদিনীপুরের ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। একটি সুন্দর কলেজ। পোস্ট অফিস হচ্ছে দেভোগ, হলদিয়াতে অবস্থিত। ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, পিনকোড 7,21,657। তো পূর্ব মেদিনীপুর জেলার ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে মূলত এই কলেজটিও কিন্তু অনেকগুলি কোর্স একসঙ্গে করায়। কন্টাই পলিটেকনিকের মতো এখানেও কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করানো হয়। মানে যদি বলতে হয় তো কন্টাই পলিটেকনিক এবং ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি দুটো কলেজেই কিন্তু সিমিলার কোর্স কিন্তু অনেকগুলি করানো হয়। এবার আসি হোস্টেল ফেসিলিটির ব্যাপারে। তো এই কলেজে কিন্তু বয়েজদের জন্য এবং গার্লসদের জন্য আলাদা আলাদাভাবে হোস্টেল ফেসিলিটি রয়েছে। এক কথায় এটিও একটা খুবই সুন্দর কলেজ। আর নেক্সট হচ্ছে দেখো, 3 নম্বরে আছে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, আমলাহন্ডা, পোস্ট অফিস কোলাঘাট, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিনকোড 7,21,134। তো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিতে যে কোর্স করানো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল পড়ানো হয়,
ইলেকট্রিক পাওয়ার সিস্টেমস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমাদেরকে বলে রাখি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা পিওর শাখা, তাছাড়া তার অনেক অ্যাপ্লাইড শাখা রয়েছে। যেমন তুমি এখানে দেখতেই পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, এগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু কোর্স করানো হয়। তো আসল ব্যাপার হচ্ছে এই কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটি মূলত ইলেকট্রিক্যাল কলেজ হিসেবেই চিহ্নিত। এবার আসি হোস্টেল অ্যাভেলেবিলিটির বিষয়ে। তো দেখতেই পাচ্ছ স্টেট কাউন্সিল থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই কলেজের কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। এবার আসি আমি যে এবার যদি আমাকে বলা হয় যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের সেরা কলেজ কোনটি বা 1 নম্বরে আমি কোন কলেজটিকে রাখবো, দেখো এটার কিন্তু বিবেচনা করা খুবই কঠিন। তবুও আমি পার্সোনাল পার্সপেক্টিভ থেকে যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আমি রাখবো কনটাই পলিটেকনিক কলেজটিকে। কনটাই পলিটেকনিক কলেজ একটা অত্যন্ত ভালো কলেজ এবং রেপুটেড কলেজ। মানে যদিও এখন একটু পিছিয়ে গিয়েছে, টপ 10 লিস্ট থেকে হয় 11-12 মধ্যে কিন্তু থাকে কলেজটি, তবুও এই কলেজের কিন্তু একটা রেপুটেশন রয়েছে তার স্টুডেন্টদের জন্য। বিশেষ করে এই কলেজের প্লেসমেন্ট ফেসিলিটি কিন্তু খুবই ভালো, তাছাড়া এডুকেশনের যে কোয়ালিটি সেটাও কিন্তু খুব ভালো। তো এই কনটাই পলিটেকনিককে আমার 1 নম্বরে রাখার পূর্ব মেদিনীপুরের তার কারণ রয়েছে। এক হচ্ছে এখানে 6টা আলাদা আলাদা কোর্স করানো হচ্ছে। সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কিন্তু বেশিরভাগ কলেজেই করানো হয়, কিন্তু তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্সগুলি করানো সত্যিই কিন্তু টাফ। তাহলে এই কোর্সগুলো করিয়েও এবং তার ফলে কিন্তু তারা একটা অবশ্যই এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছে কনটাই পলিটেকনিক। এবং এরপর আসি হোস্টেল অ্যাভেলেবিলিটির বিষয়ে। তো যেহেতু হোস্টেল রয়েছে এবং হোস্টেলে যথেষ্ট পরিমাণে স্টুডেন্টরা বাইরের জেলা থেকে গিয়ে সেখানে কিন্তু থেকে পড়াশুনো করতে পারে, সেই হিসেবে কিন্তু আমি কনটাই পলিটেকনিককে অবশ্যই 5-এর মধ্যে 4.3 দিতে বাধ্য হচ্ছি। এবার আসছি 2 নম্বরে আমি কোন কলেজটিকে রাখবো, তোমরা বুঝেই নিয়েছো, ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেখো কনটাই পলিটেকনিক থেকে কোনো অংশে অনেকটা পিছিয়ে নেই ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কারণ এই কলেজটিও রিসেন্ট সময়ে যদি বলো 2018 সালের পর থেকে কিন্তু খুব নামডাক কিন্তু এই কলেজটিরও হয়েছে। তো পূর্ব মেদিনীপুরের এই ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজেও কিন্তু 6টা কোর্স করানো হচ্ছে। দেখো যে কলেজগুলিতে বেশি কোর্স করানো হয় সেখানে যদি পড়াশোনার মান উন্নত হয় সেক্ষেত্রে অবশ্যই কলেজটিকে ভালো বলতে হয়। তো ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজির কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটা কিন্তু রিসেন্ট সময়ে খুব ডেভেলপ এবং খুব ভালো, তাই হিসেবে সে কিন্তু একটু এক্সট্রা পয়েন্ট পাচ্ছে ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। বাট এখানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা তুলনামূলক উইক, যতটা তাদের স্টুডেন্টদের রিভিউয়ে পাওয়া গিয়েছে। তো যাই হোক, সেই হিসেবে একটু তার নাম্বার কিন্তু কমেছে। এবার আসি হোস্টেল ফ্যাসিলিটির বিষয়টা। যেহেতু হোস্টেল আছে এখানে, সেহেতু কিন্তু আবার এক্সট্রা পয়েন্ট পেয়ে যাচ্ছে ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমরা আগে কনটাই পলিটেকনিককে দিলাম 5-এর মধ্যে 4.3, আমরা ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি দিকে দেবো 5-এর মধ্যে 4। এবার আসছি কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক। তো তোমরা বুঝতেই পারছো 3টে পলিটেকনিক কলেজ আছে, এটা 3 নম্বরে থাকাই স্বাভাবিক, কারণ এখানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল রিলেটেডই কিন্তু কোর্সগুলি করানো হয়। তাই কিন্তু এই কলেজটির মার্কস অনেকটা কমলো, বাকি কোর্স করানো হয় না বলে। এরপর হচ্ছে হোস্টেল ফেসিলিটিও যেহেতু নেই, তাই বাইরে থেকে স্টুডেন্টরা গিয়ে খুব বেশি অ্যাক্টিভলি থাকতেও পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু এই কলেজটার র্যাঙ্কিং কিছুটা কমলো। তো যাই হোক, সেই হিসেবে আমি কিন্তু এই কলেজটিকে 5-এর মধ্যে 3 দিতে বাধ্য হলাম। তাহলে যাই হোক, এবার আমরা আলোচনা করলাম যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এই 3টে কলেজ সম্বন্ধে। যদি তোমাদের কেউ কনটাই পলিটেকনিক বা ডক্টর মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ে থাকো, তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও যে তারা এই কলেজগুলিতে পড়াশুনো করো এবং এখানকার বেসিক রিভিউটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে দাও। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।